হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার ব্লগে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ 8ই ফেব্রুয়ারি, আর আজ আছে আমার কাকিমাদের ভোগ পূজা, যেটা কৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু করলাম, আর সারাদিন কী কী করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন, এখন যেহেতু ভোগ আছে তো আমি স্নান টান করে এখন রেডি হয়ে নেব। অনেক কাজ আছে, সেগুলো করব আর আপনাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, চলুন এবার যাওয়া যাক। ওখানে অনেক কাজ আছে, সবাই করছে, মা আছে, দিদি আছে, সবাই করছে। চলুন ওদের সাথে একটু হাত লাগিয়ে দিই। এই হচ্ছে আমার কাকাদের বাড়ি। আজ এই কাকাদের বাড়িতেই শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হবে। কাকাদের বাড়িতে প্রত্যেক বছরই প্রায় এটা হয়ে থাকে, প্রত্যেক বছরই শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। আগের বছর তো আমি ছিলাম না, এই বছরও হয়তো আর দুদিন পরে হলে আমার থাকা হতো না, কারণ দুদিন পরেই আমার টিকিট আছে, আমাকে চলে যেতে হবে। আগে হয়ে খুব ভালোই হয়েছে, তাও আমি বাড়ির পুজোতে থাকতে পারলাম। প্রত্যেক বছর তো আর থাকা হয় না। যাই হোক, এই বছর থাকতে পেরে আমারও সত্যি খুব ভালো লাগছে। আর এইদিকে দেখুন, পুজোর সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর এইদিকে মা, পিসি, দিদি সবাই মিলে বসে সবজিগুলো কাটছে। আমি মাকে বলছিলাম আমার কি কাজ আছে, মা বলছিল তোর কিছু কাজ নেই, তোর পায়ে চোট আছে, তুই চুপ করে বস। আমি বললাম না, আমারও কিছু করতে ইচ্ছা করছে, তাই আমি সবজি কাটতে বসে গেলাম। তবে সবজি কাটতে বসলেও আমি এইভাবে বেশিক্ষণ বসে থাকতে পারবো না, আর আমি বেশিক্ষণ বসে থাকতে পারিওনি। আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছিল, কারণ আমি পারছিলাম না এইভাবে বসে থাকতে। মায়েদেরও মোটামুটি সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে, এখন এই আলুগুলো কাটা হলেই সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে ফল কাটার দায়িত্বে আছে আমার বোন, আজ ওর দায়িত্বেই পড়েছে সমস্ত ফল কেটে ওকে আজ রেডি করে দিতে হবে। বোন ফল কেটে রেডি করছে, আর এদিকে সবজিগুলোও মোটামুটি সবকিছু কাটা হয়ে গেছে। আমি এর ফাঁকে একটু খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এদিকে এসে দেখলাম সমস্ত সবজি কেটে ধুয়ে রেডি করা রয়েছে। আর আজকে রান্নার দায়িত্বে আছে আমার ছোট মা। যখন আমার ঠাম্মা বেঁচে ছিল, এই দায়িত্বটা আমার ঠাম্মার ঘাড়েই পড়তো, কিন্তু ঠাম্মা আজ আর আমাদের মধ্যে নেই, তাই আজকের এই দায়িত্বটা পড়েছে আমার ছোট মার হাতে। এদিকে ছোট মার আলু ভাজা করা হয়ে গেছে, আর এদিকে বোনেরও প্রায় ফল কাটা হয়ে আসছে। ব্রাহ্মণ মশাই একটু আগেই আসছেন, এখন পুজোর সমস্ত কিছু রেডি করে এখন পুজোর ঘট প্রতিষ্ঠা করছেন। বোনেরও এটা হলেই হয়ে যাবে। ঠাকুর মশাইও এদিকে পুজোর ঘরটা প্রতিষ্ঠা করে নিচ্ছেন। এখন ঠাকুরমশাই সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিলেন, আর এখন যাকে দেখছি পেছনে ওটাই আমার কাকা, আর এটা হচ্ছে ভাই। আর ব্রাহ্মণ মশাই ভাইকে রেডি করে নিচ্ছিলেন। যেহেতু আজ ভাইয়ের নামেই সংকল্প করা হবে, তাই আজ ভাইকে আলতা পরতে হবে। ভাই তো আলতা পরতে পারে না, তাই ভাইকে আমি একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম। এই যে ভাই এখন রেডি হয়ে গেছে, ভাইকে এইভাবে নগর ভ্রমণে বেরোতে হবে। নগর ভ্রমণে মানে এই ধরুন 4-5 বাড়িতে চাল চাইতে হবে। এইভাবে শ্রী চৈতন্য হরে কৃষ্ণ নাম করে করে সবার বাড়ি বাড়ি ভিক্ষা করতেন। এটাও কিছুটা সেই রকমই। পুজোয় বসার আগেই এই নিয়মটা করে নিতে হয়। যার নামে সংকল্প করা হয়, এটা তাকেই করতে হয়। এটাই নাকি এই পুজোর নিয়ম। আপনাদের কাদের কাদের এই নিয়মটা আছে জানাবেন কিন্তু। যেহেতু কাকিমাদের আজ পুজোটা ছোট করেই হচ্ছিল, তাই আজ আমরা আর বেশি বাড়ি ঘুরিনি, 4-5 বাড়ি ঘুরেই চলে আসছিলাম, কারণ পুজোয় বসতে দেরি হয়ে যাবে। আমরা আমাদের বাড়ির পাশে যে 4-5টা বাড়ি আছে, সেই 4-5টা বাড়িতেই ঘুরে নিয়েছিলাম। বাড়িগুলো মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখনো নিজেদের বাড়িতে ফিরে আসছে। এখন কাকিমা ওর জল দিয়ে পা ধুইয়ে দেবে, তারপরে হাত ধরে ঘরে নিয়ে যেতে হবে। ঘরে নিয়ে গিয়ে ওর চোখে মুখে একটু জল দিয়ে হাওয়া করে জল মিষ্টি খাওয়াতে হবে। তারপরে কিছুক্ষণ ও ওখানেই বিশ্রাম করবে, তারপরে ভাইকে পুজোয় বসতে হবে। ভাই এখন ঘরে বিশ্রাম করছে, আর আমরা সবাই বাইরের দিকে চলে আসলাম। এদিকে এসে দেখি ব্রাহ্মণ মশাই আমাদের সবার জন্য একটা করে গোলাপ ফুল এনেছে। বোন যেহেতু এখানে ছিল না, বোনেরটা আমার কাছেই ছিল, আর আমি সেগুলোকে নিয়ে মাথার মধ্যে দিচ্ছিলাম, দেখছিলাম কেমন লাগে। কেমন লাগছে আমাকে জানাবেন। আর এইদিকে দেখি কাকিমা সমস্ত কিছু সবজি ছুঁকে নেওয়া হয়ে গেছে, এবার একটা একটা করে তরকারি বসালেই হয়ে যাবে। আর ব্রাহ্মণ মশাইয়েরও এইদিকে পুজোর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এবার পুজোয় বসবেন। আমি এরই ফাঁকে একটু দোকানে চলে আসলাম শাঁখা পরবো বলে। এই যে এই শাঁখাটা নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। বাড়ি ফিরে দেখলাম পুষ্পাঞ্জলি চলছে, কাকা, কাকিমা, ভাই, ঠাম্মা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এইদিকে কাকিমার সব তরকারি করা হয়ে গেছে, এখন শুধু শুক্তোটা হলেই হয়ে যাবে। শুক্তোর মশলা কষানো হচ্ছে, মশলা কষানো হয়ে যেতে এর মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে, এবার এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দেওয়া হচ্ছে। একদিকে শুক্তো বসানো হয়ে গেছে, আর একদিকে ভাত হচ্ছে। এখন আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এদিকে এসে দেখলাম ওদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, ব্রাহ্মণ মশাই এখন আরতি করছে, আর এই যে ভাই শাঁখ বাজাচ্ছে।
আরতি করা হয়ে গেছে, এখন ব্রাহ্মণ মশাই আমাদের সবার গায়ে শান্তি জল ছিটিয়ে দিচ্ছিলেন। আর এই যে এইভাবে দেখছেন, এইভাবে এখন 7 পাক ঘুরতে হবে। আর যে হাঁড়িটা ভাই মাথায় করে নিয়ে ঘুরছে, ওর মধ্যে শান্তি জল আছে, ওটা প্রত্যেক ঘরে ঘরে, রান্নাঘরে, সমস্ত জায়গায় ছেটাতে হবে। এখন সব জায়গায় শান্তি জল ছেটানো হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে ওটাকে ধরে ওটাকে ভাঙছিলাম। ওটাতেই এবার দধিমঙ্গল করা হবে। এই যে এখানে আমার কাকিমা আর কাকা দধিমঙ্গল করছে, আর এখন ভাইও চলে আসছে। আর এইভাবেই গড়াগড়ি খেতে হয়। দধিমঙ্গল হয়ে গেছে, এখন জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন বাতাসা সরানো হচ্ছে, আর আমরা সবাই সেগুলোই পেরোচ্ছিলাম। পুজোর কাজ এখন কমপ্লিট, চলুন এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এখন প্রায় 3টে বাজে, আর সবাই ওয়েট করছে খাওয়ার জন্য। এখানে সবাই এখন খেতে বসে গেছে, আর আমরা এখানে বোন ভাইরা সবাই মিলে খেতে দিচ্ছিলাম সবাইকে। এদিকে ব্রাহ্মণ মশাইরাও খেতে বসেছেন, ওনাদেরকেও খেতে দিয়ে দিচ্ছিলাম। সবার খাওয়া মোটামুটি কমপ্লিট, এবার আমি খেতে বসে যাব। আর আজকের মেনুতে ছিল, প্রথমেই ছিল মহাপ্রভুর প্রসাদ, পরে আলু ভাজা, ভাত আর শুক্তো, আর এরপরে ছিল সবজি ডাল আর চচ্চড়ি, আর শেষে ছিল পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়। আমি আর পায়েস খাইনি, তাই পায়েসটা আর দেখাতে পারলাম না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।